বন্ধুরা শোয়াল বেলাতে একটা জিনিস শুনতে শুনতে কানের ফুকা মুকা সায়ক নড়িয়ে গেছে রে ভাই। মানে বাংলাদেশের বাজানরা বলতে বলতে আলাজিবে মোটা করে ফেলাইছে যে ভারতের থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে রিকোয়েস্ট করা হয়েছে, আপনারা প্লিজ আসুন, আপনাদের মুস্তাফিজুররে আমাদের দেশে একটু ফাটাই দেন, আইপিএলটা খেলিয়ে আমাদেরকে উদ্ধার করুক। এই জিনিসখানা ভাই লইয়ে বাংলাদেশের বাজানরা আহা কীর্তন শুরু করে দিছে, নামাজ পড়তেছে তা লইয়ে যে অবশেষে মুস্তাফিজুরকে ছাড়া আইপিএল খেলা সম্ভব হইল না। মুস্তাফিজুরকে রিকোয়েস্ট করছে, প্লিজ মুস্তাফিজুর তুমি আসি আইপিএলে জয়েন করো। এইটা লইয়ে ভিডিওর পর ভিডিও, ভিডিওর পর ভিডিও, মানে মিথ্যে একখান জিনিসটি এরম নোংরাইছে রে ভাই, মনে হচ্ছে মনে হয় সত্যি কথা। তারপরে ভাই আমি গামছা মামছা ফরিয়ে সত্য জিনিস তদন্ত করতে ঝাঁপাই পড়লাম। ঝাঁপাইতে ঝাঁপাইতে এই ভিডিওখানে আমার হাতে চলে আসলো। গুগলি রয়েছে লেখা যে কি জিনিস না কি, এটা মিথ্যে না সত্যি, কিন্তু গুগল তো ইংলিশ লেখা থাকে, কাকে দেবো আমি? হ্যাঁ, তারা তো উচ্চ শিক্ষিত, ইংলিশ তো বুঝবে না। আমি তদন্ত করতেছে একদম পুরো পিওর জিনিস। এই যে আগে ভিডিওখানা দেখিলাও। এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। আমি জানি না, এটা একটা প্রোপাগান্ডা, আমি বলবো ফলস নিউজ। বাজানরা ইনি কিটা জানো তো? ইনি হচ্ছে তোমাদের দেশের ক্রিকেট বোর্ডের হত্যাগত্তা লোকজনের মধ্যে একজন। হ্যাঁ, নিজেই বলতেছে আমাদের দেশের কিছু বাইরে প্রকৃতির লোকজন আছে, হ্যাঁ তারা শুধুমাত্র একটা একটা গুজব রটাইছে, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই। হাঙ্কির পোলারা শুধুমাত্র ভিউ কামানোর জন্য এবং দেশের যেসব বেবদরা আছে তাদেরকে আরও বেবদ বানানোর জন্য এই ভিডিওগুলো বানাইছে, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই। নিজের কানে শুনলে, নিজের চোখ দিয়ে দেখলে অবশ্য তোমাদের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, তোমরা বাস্তবটা দেখেও দেখো না, তোমাদের ইচ্ছা লাগে না যে আমরা সত্যটা জানবো, আমাদের ইচ্ছা নাই, আমাদের যা ইচ্ছা আমরা তাই দেখবো, তাই বিশ্বাস করব। তোমাকে একবারও মনে হইল না যে ভারতের মতন একটা দেশের কি এমন দায় পড়ছে যে থু ফেলাইয়ে সেই থু আবার ছাড়বে? কি এমন দায় পড়ছে? একবারও বাস্তবটা জানার চেষ্টা করলে না। ভালো ভাই, তোরা এরমই থাক। আমরা জানতাম যে তোরাও মনে হয় আমাদের মতন ডালে ভাতে বাঙালি, কিন্তু গুজব তোদের যে এখন বর্তমানে ফেভারিট খাদ্যে পরিণত হয়েছে, আমরা এখন বুঝতে পারতেছি। আমার যত ইন্ডিয়ান ভাই বোনরা আছো, তোমাদের যৌবনের দিব্যি, কলকলে যৌবনের দিব্যি ভিডিওখানা শেয়ার করো। যদি না শেয়ার করছো আমার যৌবনধারী বন্ধুরা, কথা দিলাম তোদের ওই যৌবন না মাটিতে খসে খসে পড়বে। শেয়ার মার, দাঁড়া শেয়ার মার।